আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের। আজকে আমি মনে করি হাসপাতালে একটা সুন্দর একটা দিন, যে দিনে শিশু ওয়ার্ডের পাশে শিশুদের আনন্দের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে একজন সাংবাদিক ভাইয়ের পক্ষ থেকে, এবং অনেক সাংবাদিক আপনারা আছেন। আমার কাছে অনেক ভালো লাগছে যে আসলে আমরা যে জিনিসটা সবসময় খেয়াল করি, গভর্নমেন্ট পাবলিক পার্টনারশিপ, এইটা খুব যে দেশটা যত শক্তিশালী সে দেশটা তত উন্নত। এবং আমাদের হাসপাতাল স্বাস্থ্য সেবার ব্যাপারেও গভর্নমেন্টের সাথে সাথে পাবলিকের যে একটা বড় ফাংশন আছে, সেটা আমরা আসলে ঠিক ওইভাবে আমরা কখনো ফলো করি না। তো এইটা যদি করা হয় তাহলে, কারণ হচ্ছে স্বাস্থ্য সেবাটা নিচ্ছে পাবলিক, তো তাদের চাহিদা এবং তাদের যে সামর্থ্য, তারা ইচ্ছে করলে গভর্নমেন্টের সাথে হাত মিলে অনেকটা এগিয়ে আসতে পারেন, এবং সারা বিশ্বে সেটা করেন। তো আজকে এটা আমি মনে করি ছোট হলেও একটা বড় একটা সূচনা, যেটা এক সময় হবে যে গভর্নমেন্ট এবং পাবলিকের পার্টনারশিপে সব সংস্থাগুলো অনেক উন্নত হবে, এবং সেটা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। যদিও আমাদের পক্ষে যেটুকু স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব আমরা চেষ্টা করছি, তো সেখানে পাবলিকের পার্টনারশিপ যদি আরও সুচারুভাবে পালিত হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে জনগণও জানবে আমাদের আসলে সামর্থ্য কতটুকু, তারা পাচ্ছে কতটুকু। সেটা যখন জানবে তখন প্রত্যাশাটাও একটু চিন্তার মধ্যে তারা নিয়ে আসতে পারবে। আজকে যে আনন্দ ঘন একটা পরিবেশ তৈরি করা হলো, শিশুরা এখানে স্বাস্থ্যসেবার সাথে সাথে একটা আনন্দের মাধ্যমে স্বাস্থ্যসেবা নেবে, সেটা আসলে একটা নতুন দিগন্ত আমি মনে করি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে যারা আজকে আমাদের সাথে পার্টনারশিপে আসলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যিকার অর্থে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, কারণ হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি একটা প্রচলিত এখন যে শিশু ডিপার্টমেন্টের সাথে একটা শিশু প্লে কর্নার থাকাটা খুবই জরুরি, এবং আধুনিক বিশ্ব সেটাই অনুমোদন করে। স্পেশালি নিউরো ডেভেলপমেন্টাল কর্নারের সাথে প্লে কর্নারটা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে শিশুর চিকিৎসার পাশাপাশি প্রতিটা শিশু নিউরো ডেভেলপমেন্টের জন্য এবং আর্লি স্টিমুলেশন, যেটা ব্রেনটাকে স্টিমুলেট করবে, এই আর্লি স্টিমুলেশনটা তার চিকিৎসা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার চিকিৎসা ইমপ্রুভমেন্টের জন্য, তার ফিজিক্যাল ইলনেসটা ইমপ্রুভমেন্ট করার জন্য ত্বরান্বিত হবে। এবং এইটার জন্য এই যে উদ্যোগ, সেটা বেসরকারিভাবে হোক আর সরকারিভাবে হোক, এই ধরনের উদ্যোগ থাকাটা প্রতিটা হসপিটালে বাঞ্ছনীয় এবং থাকলে ভালো। শিশুদের চিকিৎসা সিস্টেমটা আসলে একটু ভিন্ন রকম। তো শিশুরা অনেক জটিল অবস্থায় আমাদের এখানে আসে, আমরা চিকিৎসা দিই, অনেক শিশু ভালো হয়ে চলে যায়। এই চিকিৎসার পাশাপাশি যদি শিশুদের জন্য এরকম একটু চিত্ত বিনোদনের ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে শিশুদের চিকিৎসার জন্য আরও অনেক ভালো হবে বলে আমি মনে করি। এবং আমাদের শিশু চিকিৎসক হিসেবে বলতে চাই যে আসলেই শিশুর চিকিৎসার পাশাপাশি শিশুকে যদি আমরা একটু মানসিকভাবে চাঙ্গা রাখতে পারি, তাহলে তার চিকিৎসায় কিন্তু আরও অনেক বেশি সহায়ক হয়। আমি ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক নওশাদ রানা সাঙ্গি, সেই সাথে তার সাথে যারা সাংবাদিক আছেন, এবং তাদের উদ্যোগে, তাদের সহযোগিতায় এবং তাদের সৌজন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজে যে সীমিত পরিসরে হলেও যে উদ্যোগ স্থাপিত হলো, এটা একটা এক্সাম্পল হিসেবে থাকুক। আমি মনে করি যে বাংলাদেশের, আমাদের দেশের সব হাসপাতালেই যদি যে জায়গাগুলো অকেজো পড়ে আছে, আমরা যদি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেগুলা কিছুটা রিনোভেশন করে শিশু বান্ধব করতে পারি প্রত্যেকটা হাসপাতাল, আমি মনে করি যে আমাদের হাসপাতালের শিশুরা আরেকটু ভালো চিকিৎসা পাবে, তারা আরেকটু ভালো থাকবে, এবং তাদের রোগ অসুখ বিসুখ তাদের আরেকটু তাড়াতাড়ি ভালো হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাই। হাসপাতালে এলে শিশুদের মন স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে, ভয়, কষ্ট বা বিভিন্ন কারণে। নিজে যদি অসুস্থ থাকে তাহলে তো কথাই নেই। আর এখানে বাবা মার সাথে আসে বা আত্মীয় স্বজনের সাথে যখন হাসপাতালে আসে, তখন যদি একটু খেলার জায়গা পায়, দেখা যাচ্ছে মনটা কিছুটা হলেও ভালো হবে। আর যদি নিজে অসুস্থ থাকে, 3-4 দিন বা 5 দিন ভর্তি থাকে, শেষের দিকে যদি একটু এই খেলাধুলার ব্যবস্থাটা পায়, শিশুর জন্য কিন্তু বিষয়টি সহজ হয়ে যাবে, হাসি আনন্দের মাঝেই থাকবে। এই কারণেই শিশুদের প্রতি ভালো লাগা, ভালোবাসা থেকেই এই হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশে আমারও ক্ষুদ্র উদ্যোগ শিশুদের জন্য একটু খেলাধুলার ব্যবস্থা করে দেবে।